Hey guys, good evening. Welcome back to our channel, which is Deepa Mojumdar. আর আমি হচ্ছে বৈশালী মজুমদার দেবরয়। সো উইদাউট এনি ফার্দার এডু চল আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সবকটা ফুটেজ যদি আমি একসাথে এক ব্লগে শেয়ার করে দিই তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি পার্ট করে দিচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, মানে আমার আইবুড়ো ভাতের দিন আর কি হয়েছিল সেটা তোমাদেরকে শেয়ার করব। তো এখানে আমরা অলরেডি তোমরা লাস্ট ব্লগে দেখেছিলে যে জামাই স্নান হয়েছে, জামাই খেতে দেওয়া হয়েছে। তো এখানে আমরা অলরেডি খাচ্ছি। তারপর আমার সব কটা ভাই বোন মিলে বিনিকে একটা সুইট গিফট করলো। সেই গিফটটা কেন করেছে সেটা তোমাদেরকে আমি একটু এক্সপ্লেন করে বলছি। আমি আর বৈশু যখন আমার শ্বশুরবাড়িতে ছিলাম তখন বিনি ওদের সবাই গাইড হয়েছিল, সবাইকে খুব এন্টারটেইন করেছে, খুব টাইম স্পেন্ড করেছে, ওদের বাড়িতে নেমন্তন্ন করে বিরিয়ানি খাইয়েছে, সবাইকে সকালে শাকাহারের ট্রিট দিয়েছে। তো যাই হোক, আমি এখনও খেতে বসে আছি কেন? বিকজ আমি চাইছিলাম যে সবকটা ভাই বোনের সাথে একসাথে বসে খাবো। ওই পান্ডালে অলরেডি বিকেল হয়ে গেছিলো, লাইট কমে গেছিলো, তার জন্য ওরা সবাই ঘরে বসে খাওয়ার ডিসাইড করেছে। তাই আমি ভাবলাম একটা ফাংশনেও আমি সবার সাথে বসে একসাথে খাইনি, তো ভাবলাম কেননা একটু সময় ওদের সাথে বসে খাওয়া যাক, তারপর আমি উঠবো। তার জন্য আমি বসেছিলাম। আর এইখানে ওর পাতের একটু ভাত রয়ে গেছিলো যেটা ও খেতে পারিনি, সেটা আমি বললাম যে সবাই শেয়ার করে নিয়ে নে। আবার আনসু এখানে ঢং করে বলছিল যে নে অল্প করে সবাই শেয়ার করে নে জিজাজির প্রসাদ। তো জিজাজির প্রসাদ নিয়ে কি কাণ্ডটা করলো সেটা তোমরা একবার দেখে নাও। সবাই মিলে এক টেবিলে জায়গা হচ্ছিল না, এদিক ওদিক করে চেয়ার লাগিয়ে বসে একসাথে খাওয়া দাওয়া করছিল। আর আমি এখানে বসে বসে আরামসে হাড্ডি চিবোচ্ছিলাম আর ওদের সাথে ঢং করছিলাম আর টাইম স্পেন্ড করছিলাম। মানে ভালোই লাগছিল। বলো, একটা রিচুয়ালও একটা ফাংশনও আমরা একসাথে বসতে পারিনি। আর তারই মধ্যে আমার শ্বশুরমশাই এসে সারপ্রাইজ দিয়ে দিল। অ্যাকচুয়ালি বিকেল মানে সন্ধ্যা হয়ে গেছিলো, বাবার আসার কোনো কথাই ছিল না। বাবার কাজের একটু চাপ ছিল, তার জন্য বাবা বলেছে আমি আসতে পারছি না এই ফাংশনে, তোমরা সবাই মিলে যাও, এনজয় করো। বাট বাবা একা কাজ সেরে বাড়ি গিয়ে নিজে তৈরি হয়ে কাউকে কিছু না বলে সবাইকে আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিল। সেটা সবাই আমরা ভীষণ ভালো লাগলো, সবাই ভীষণ এনজয় করলাম। সত্যি বাবার সারপ্রাইজটা অমায়িক ছিল। আমার শ্বশুরমশাই আসার পর মা, কাকি, মাসি, মামি সবাই মিলে এত সুন্দর করে জামাই খাওয়ার মতন থাল সাজিয়ে শ্বশুরমশাইকে খেতে দিয়েছিল, জানো, ঠিক যেমন বাবুকে দিয়েছিল ঠিক তেমনই। বাট আনফর্চুনেটলি আমার বরের মোবাইল থেকে ওই ফুটেজটা ডিলিট হয়ে গেছে। কিছু করার নেই, আফসোস করছিলাম, বাট ডিলিট হয়ে গেছে তো হয়ে গেছে, কি করব বলো। বাবা সুন্দর করে গুছিয়ে খাওয়া দাওয়া করেছিল, ভীষণ ভালো লাগছিল ওই মোমেন্টটা। আর এবার ন্যানাকে নিয়ে সবাই একটু চ্যারিশ করছিল, টাইম স্পেন্ড করছিল, মেমোরেবল গান গাইছিল। বিকজ মামা, মামি, ন্যানা ওরা সবাই আজকে রাত্রেই বেরিয়ে যাচ্ছে, কেননা ন্যানার এক্সাম আছে, এক্সাম ধরতে হবে। ওরা এতদিন থেকেছে, তার জন্য মানে অনেক থ্যাংক ইউ। বাট সবারই তো যাওয়ার পালা চলে আসবে বলো। তো এবার ন্যানা একটু কান্নাকাটি করছে, সত্যি ভীষণ খারাপ লাগছিল।
আমি যতবার বলবো ততবার হয়তো কম পড়ে যাবে। আমি ভীষণ লাকি যে আমার এতগুলো কাজিনস ভগবান দিয়েছে আমাকে। নিজের ভাই বোন নেই, কতবার বলবো, বাট ভগবান আমাকে এতটা ভাই বোন দিয়েছে, তার জন্য আমি থ্যাঙ্কফুল ঠাকুরকে, যে ঠাকুর সত্যি আমার জীবনটা এত মেমোরেবল করে তোলার জন্য আর কি। এত সুইট সুইট ভাই বোন, বন্ধু বান্ধব দেওয়ার জন্য, যারা ফুল অন এফার্ট লাগিয়ে খুব মন খুলে সব কিছু করেছে, নিজেরাও এনজয় করেছে। সত্যি মানে এই দিনগুলো না আর কখনো ফিরে আসবে না, যাই দিন সত্যি ভালোই যায়। আর এইখানে বিশ্বদার বার্থডে ছিল, মানে বাবুর বন্ধু, আর ওর বার্থডের দিন মানে আগের দিন রাত্রিবেলা, মানে বার্থডে পরের দিন ছিল, অলমোস্ট 12টা বেজে গেছিলো। বার্থডে সেলিব্রেট করা হয়েছিল কী পরিমাণে, কী হুড়ুস্থুল করে, সেটা তোমরা একটু দেখে নাও। আস্তে 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 বিচারার বোধহয় সব থেকে মেমোরেবল বার্থডে থাকবে এটা। কি অবস্থা করা হয়েছে ওকে দেখো। সত্যি বিশ্বদা যে খারাপ পাইনি বা রাগ করিনি, তাই অনেক সবাই মিলে ওকে পেয়ে যা না তাই অবস্থাটা করেছে। বাই দ্য ওয়ে ও এনজয় করছিল, ঢং তামসা করছিল, বাট আমারও একটু না একটু খারাপ লাগছিল। আমি বলছিলাম বাদ দে বাবা, ছেড়ে দেয়া হয়েছে আর না, মানে সবাই মানে কে কার থেকে বেশি কি হুড়ুস্থুল করতে পারে। আর বৌদির অবস্থা দেখো, হাতে এনে লাউয়ের টুকরা একটা দিয়ে দিয়েছে, বলছে এটা নাকি তোমার অস্ত্র, মানে যা নয় তা অবস্থা করেছে। আর ও শুধু ভাবছে কতক্ষণে এখান থেকে পালাবে। এই পাগলের দলে যদি থাকে সত্যি ওর অবস্থা আরও নাজেহাল হয়ে যাবে। আকাশ দাদার বিয়াল দেখা হইব খালকে ভাই এ তোরা বিয়া লাগাই যাবে আমার বিয়া লাগে উসাবি যাবার লাগে আমরা তো লাগাই লিছি। ওকে বিশ্বভাই 2 মিনিট বাকি ভাই। হ্যাপি বার্থডে ভাই। হ্যাপি বার্থডে টু ইউ বার্থডে দাদা ইস চলো চলো আন্টি আ গিয়া। বিশ্বদা চলে যাওয়ার পর আমি আর মিলে একটু ডান্স করছিলাম। পুরো বিয়েতে একসাথে আমরা দুজন ডান্সই করিনি। মেহেন্দির দিন ডান্স করেছিলাম নো ডাউট, তারপর আর কোনো ডান্সই হয়নি। তারপর ডান্স করতে করতে এখানে মানে গ্রুপ হাগ চলে এসেছিলো। মানে গ্রুপ হাগ করবে কি যাতাযাতি করা স্টার্ট করে দিয়েছিল। তো
তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। নেক্সট ব্লগে নিয়ে আসবো আরও অন্য অন্য জিনিস, মানে নেক্সট ব্লগে কাল সকালে আছে আপু ওদের বাড়িতে সকালে জামাই খাওয়ার নিমন্ত্রণ, তারপর কালকে সবাই চলে যাবে, আমরাও চলে যাব। তো সব কিছু নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত আমরা এখানে রাত্রিবেলা বসে গেছি, খাওয়া দাওয়া করতে 2টা টেবিল লাগিয়ে দেওয়া আছে, না তো লুক অনেক বেশি তার জন্য। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর চলো টাটা, বাই বাই, গুড নাইট। কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লেগেছে। বাই।